দুনিয়া ও আদম হাওয়ার সৃষ্টি রহস্য। আল্লাহ তাআলা ৬ দিনে আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। প্রথমে ছিল অন্ধকার, শূন্যতা। আল্লাহ বললেন, হও, আর সাথে সাথে সৃষ্টি শুরু হল। আদম আলাইহিস সালামের সৃষ্টি। যখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, তখন ফেরেশতারা জিজ্ঞেস করল, যে সেখানে গোলমাল করবে, রক্তপাত করবে তাকে সৃষ্টি করবেন? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ মাটি থেকে সুন্দর আকৃতিতে তৈরি করলেন হজরত আদম আলাইহিস সালামকে। তার ভেতরে রূহ ফুঁকে দিলেন। আদম আলাইহিস সালামের দেহে প্রাণ এলে তিনি কথা বলতে ও বুঝতে পারলেন। হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি। আদম আলাইহিস সালাম জান্নাতে একা ছিলেন। একাকিত্ব অনুভব হলে আল্লাহ তার ঘুমের সময় তারই পাশের হাড় বা রিব থেকে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালামকে। জেগে উঠে আদম আলাইহিস সালাম দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন এক সুন্দর, নম্র, শান্ত নারী। আল্লাহ বললেন, এটি তোমার সঙ্গিনী হাওয়া। এভাবেই আদম হাওয়া দুজন জান্নাতে একত্রে বাস করতে শুরু করলেন। আদম আলাইহিস সালামের জ্ঞান পরীক্ষা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিখালেন। তারপর ফেরেশতাদের সামনে পরীক্ষা নিলেন। তোমরা যদি জানো তাহলে এসবের নাম বলো। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আমরা শুধু তাই জানি যা তুমি আমাদের শিখিয়েছ। কিন্তু আদম আলাইহিস সালাম সব নাম বলে দিলেন। সকলেই বুঝল আদম আলাইহিস সালাম আল্লাহর বিশেষ মাখলুক। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আদমকে সেজদা করো। সব ফেরেশতা সেজদা করল, কিন্তু ইবলিস দাঁড়িয়ে রইল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি, আর আদম তৈরি মাটি থেকে, আমি কেন তাকে সেজদা করব? এটা ছিল তার অহংকার। আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। সে অভিশপ্ত হল এবং প্রতিজ্ঞা করল, আমি মানুষের পথ বন্ধ করে দেব, তাদের ভুলে ফেলতে বাধ্য করব। এভাবেই ইবলিস হয়ে গেল শয়তান। আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম জান্নাতে সুখে শান্তিতে থাকতেন। আল্লাহ শুধু একটি কথা নিষেধ করলেন, এই নির্দিষ্ট গাছের কাছে যেও না, এর ফল খেও না। তারা আল্লাহর আদেশ মেনে চলত এবং সেই গাছ থেকে দূরে থাকত। ইবলিস তাদের জান্নাতে সুখ শান্তি সহ্য করতে পারল না। সে গোপনে তাদের কাছে এলো। প্রথমে একবার, দুইবার, অনেকবার চেষ্টা করল, কিন্তু আদম হাওয়া কথা শুনল না। পরে শয়তান খুব ধূর্তভাবে বলল, তোমরা জানো কি, এই গাছের ফল খেলে তোমরা কখনো মরবে না, জান্নাতে চিরকাল থাকতে পারবে। তার দাবি জোরালো করতে কসম করে বলল, আল্লাহর নামে শপথ, আমি তোমাদের উপকারী করছি। এতবার শুনে হাওয়া আলাইহিসসালাম ও আদম আলাইহিসসালাম ধোঁকায় পড়ে গেলেন। তারা ভাবলেন, যেহেতু সে কসম করছে, হয়তো সত্যি বলছে। অবশেষে তারা নিষিদ্ধ সেই গাছের ফল খেয়ে ফেললেন। ফল মুখে যেতেই তাদের মনে অপরাধ বোধ তৈরি হল। জান্নাতি পোশাক সরে গেল। তারা লজ্জায় গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকল। তখন আল্লাহ বললেন, আমি তোমাদের নিষেধ করিনি? শয়তান যে তোমাদের শত্রু, সেটা কি বলিনি? আদম হাওয়া কাটতে কাটতে তওবা করলেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি ক্ষমা না করলে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু বললেন, এখন তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখানে হবে তোমাদের জীবন পরীক্ষার পথ। আদম হাওয়া দুনিয়ায় এসে পরিবার গঠন করলেন। তাদের সন্তানদের মাধ্যমেই পৃথিবীতে মানুষের বংশধর ছড়িয়ে পড়ল। আদম আলাইহিসসালাম প্রথম নবী হিসেবে মানুষের কাছে সত্য পথ পৌঁছে দিলেন। এই কাহিনী থেকে শেখার বিষয় হল, শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু। অহংকার
সর্বনাশের কারণ। নিষেধ ভঙ্গ করলে ক্ষতি হয়, ভুল হলে সঙ্গে সঙ্গে তওবা করতে হয়। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। দুনিয়া হলো পরীক্ষা, জান্নাত পুরস্কার। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন, যাতে সবাই আমার ভিডিওগুলো দেখতে পারে আর নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আসতে পারি। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।